ছি। আপা সিসি করেন না, এই আপায় আপনার চেয়ে আরো জঘন্য অভিনয় করেছে এই মুভিতে, বুঝছেন? তারই একটি নমুনা ছিল এইটা। তো মুভির নাম হলো গিয়ে আচ্ছা, অলরাউন্ডার হিরো অভি। আমার মনে হয় এই ভদ্রলোকের অলরাউন্ডার সম্পর্কে অভিজ্ঞতা নাই, মানে অলরাউন্ডার শব্দের অর্থ ওনার জানা নাই। যে ভদ্রলোক বলল যে অলরাউন্ডার নায়ক, অলরাউন্ডার হিরো বলতে আমরা নায়ক রাজ্জাককে জানি, ইলিয়াস কাঞ্চন স্যারকে জানি, এরপরে শাকিব খানকে জানি, মাঝখানে আরো দুই একজন খুব ভালো অলরাউন্ডিং অভিনয় করলেও আর কারো নাম এরকম ভাবে ফুটে ওঠেনি। কিন্তু এই নায়ক অলরাউন্ডার হিরো। আমার কপালে কি একটা সুন্দর মেয়েও জুটবে না? জানি না। সুপার বিউটি হিরোইন নিঝুম, কুইন অফ রোম্যান্স রাহা। আরে এরা কারা, কোত্থেকে এলো? সুপার বিউটি হিরোইন নিঝুম, ওনার এক্সপ্রেশন ছিল এইরকম। আর কুইন অফ রোমান্স রাহার এক্সপ্রেশন ছিল এই আহা উহু ছাড়া আর মুভিতে আমি নতুন কোনো কিছু পাই নাই। আহা উহুটাও নতুন না, এটাও অনেক আগেই হয়ে গেছে। এছাড়া আমি মুভিতে নতুন কিছু পাই নাই। আর নায়িকার এক ডায়লগে তো আমার মাথাই নষ্ট। হে অপরাধটা কি করছে? অভি, আই লাভ ইউ অভি। আমাকে কেউ কখনো আই লাভ ইউ বলেনি, তবে এত জঘন্যভাবে যদি আই লাভ ইউ বলা হয়, আমি এটা শুনি নাই, এটাই মনে হয় আমার জন্য মঙ্গলজনক ছিল। আমরা বাপ্পি ভাইকে সবসময় কপিক্যাট নায়ক বলতাম, কিন্তু এই বান্দা বাপ্পিকেই কপি করেছেন। আজ তুমি উঁচু গলায় কথা বলছো, ভুলে গেছো তোমাকে লেভেল, তোমাকে স্ট্যান্ডার্ড দিয়েছি এই আমি অভি। নায়কের নাম অভি, অভিনয় ছাড়া উনি করেছেন সবই। কি বলতে চাও সরাসরি বল। মুভিটা ওনারা কেন তৈরি করেছেন আমি কিচ্ছু বুঝি নাই। এই মুভিটা যদি শর্ট করে 30 মিনিটের একটা নাটক বানানো হতো, হয়তো দর্শক দেখতো, কিন্তু তা দেখেও মানুষ মজা পেত না। আর মুভি দেখে তো কোনো মজা পাই নাই। এখানে গল্প কি, সাবজেক্ট কি, নায়কের অভিনয় কি, নায়িকার অভিনয় কি, বা অন্যান্য শিল্পীদের অভিনয় কি, কিচ্ছু বুঝতে পারবেন না। দুর্বল গল্প, দুর্বল অভিনয়, তার মাঝেও মিশাবাইকে এই চরিত্রটা কেন দিয়েছেন, এই চরিত্রটাই সিনেমার কোনো দরকারই ছিল না। মুভির গল্প যদি স্ট্রং না হয় তাহলে মানুষ সেই মুভিতে কানেক্ট হয় না। বলেন কি? এখন কথা হলো, গল্প যে অনেক সময় একটা চরিত্রকে প্রাধান্য দেওয়া হয় অনেক বেশি, কিন্তু তারও গল্প থাকে ভালো। আর যে চরিত্রকে প্রাধান্য দেওয়া হয় সেই চরিত্রকে ফোটাতে সেই অভিনেতার মরণ প্রাণ চেষ্টা করতে হয়। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি। ওনাদের নিজস্ব কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক ছিল না। এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ওনারা বারবার ব্যবহার করেছে। যখনই রোমান্টিক দৃশ্য আসতো, এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ওনারা ব্যবহার করতো। একটা দৃশ্য দেখে আমি খুব মজা পেয়েছি বা অনেক হেসেছি। দৃশ্যটা কেমন এটা দিছে, কি কারণে দিছে আমার মাথায় ঢুকে নাই, তবে দৃশ্যটা দেখে আমি মজাও পেয়েছি, হেসেছি। তবে এটা ওনারা অভিনয় করে আমাকে হাসাতে পারেনি, হাসতে হয়েছে। তাই তো আমি ঢুকে যাচ্ছি, এই এখনই ঢুকবো। মাশাআল্লাহ। আপা, ও আপা, হা বন্ধ করেন, মশা মাছি ঢুকবে। মুভির ক্লাইম্যাক্সে এই বিশ্রীভাবে আই লাভ ইউ বলা আপা আর এই বিশ্রীভাবে হা করে থাকা আপায় যখন নায়ক ভাইজানকে বিয়ে করতে চায়, তখন একটু সমস্যা শুরু হয়ে যায়। আমারও বিবাহের আলাপ চলতেছে। হিরো আলমের মুভি দেখেও আমরা একটু হলো মজা পাই, কারণ হিরো আলম মুভিতে অভিনয় খারাপ করুক, যাই কিছু করুক, ওনার দু একটা জিনিস ভালো লাগে, একটু হাসাতে পারে মানুষকে। ডিপজল সাহেব, উনার উচ্চারণ সঠিক না হলেও ওনার মুভির গল্প ভালো থাকে, অভিনয় শিল্পীরাও ভালো থাকে। কিন্তু এই যে মুভি, এই মুভিতে কিচ্ছু ছিল না, কিচ্ছু না। অভিনয়, গল্প, নায়ক নায়িকা সবাই জিরো, সবগুলো ফেল।
তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন। আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটন অন করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো মুভির আলোচনা সমালোচনা নিয়ে, বা নতুন কোনো স্টারের আলোচনা সমালোচনা নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।